তো বন্ধুগণ, আজকের ভিডিওতে আমরা পিএইচপি কনস্ট্যান্ট নিয়ে কথা বলবো। পিএইচপি কনস্ট্যান্ট হলো একটা স্পেশাল টাইপ অফ ভেরিয়েবল যেটার গ্লোবাল স্কোপ থাকে, অর্থাৎ আপনি পিএইচপি কনস্ট্যান্টটা ডিক্লেয়ার করার পর সেটা আপনি ফাংশনের ভিতরেও ইউজ করতে পারেন, যেটা আপনি নর্মালি ভেরিয়েবল ডিক্লেয়ার করে ভেরিয়েবল কিন্তু আপনি ফাংশনের ভিতরে ব্যবহার করতে পারেন না। আবার ধরেন যে আপনি এই কনস্ট্যান্টটা একবার ডিক্লেয়ার করার পর বা ডিফাইন করার পর এটা নর্মালি চেঞ্জ করা যায় না, এবং এটা এটা হচ্ছে যে ইনিশিয়ালি আপনার কেস ইনসেনসিটিভ থাকে। আমি আপনাদেরকে দেখাই কনস্ট্যান্টটা কি। ধরেন যে আমরা তো প্রিভিয়াস পর্বে ভেরিয়েবল নিয়ে কথা বলেছিলাম। ধরেন যে আমি এখানে গেলাম, এখানে গিয়ে পিএইচপি কনস্ট্যান্টের জন্য ধরেন যে আমরা এই যে ভেরিয়েবল কীভাবে ডিক্লেয়ার করতাম ডলার সিম্বল দিয়ে, বাট কনস্ট্যান্ট ডিক্লেয়ার করার সময় আমরা ডলার সিম্বল ইউজ করবো না, আমরা ডিফাইন কি ফাংশনটা ইউজ করবো। ডিফাইন ফাংশনের প্রথমে এটা হবে ভ্যালু, তারপরটা হচ্ছে যে আপনার এটা প্রথমটা হবে যে আপনার কনস্ট্যান্টের নেমটা হবে, তারপর হচ্ছে আপনার ভ্যালুটা হবে, এরপরে ধরেন যে আপনার কেস ইনসেনসিটিভ অথবা আপনার যে কেস ইনসেনসিটিভিটি যেটা, অর্থাৎ লোয়ার কেস হবে নাকি আপার কেস হবে, আপনি ইউজ করার সময় যে কিওয়ার্ডটা ডিফাইনের ভিতরে যে নেমটা কনস্ট্যান্টের নেমটা, এই কনস্ট্যান্টটাকে আপনি আপার কেস ইউজ করতে পারবেন নাকি লোয়ার কেস আপার কেস দুইটা ইউজ করতে পারবেন, সেটা হচ্ছে কেজি ইনসেনসিটিভিটি। এটা বাই ডিফল্ট আপনার হলো অফ থাকে, ফলস থাকে। এখানে আপনার বুলিয়ান ভ্যালু থাকে, ট্রু ফলস থাকে, ফলস থাকে অ্যাকচুয়ালি। তো ইনিশিয়ালি এটা কেজ ইনসেনসিটিভিটি ফলস থাকে। তো এখন ধরেন যে আমরা একটা কনস্ট্যান্টের নেম নিলাম যে সাইট নেম। আমাদের অনেক সময় সাইট নেম নেওয়া লাগে, এটা কিন্তু গ্লোবাল আমরা ডিক্লেয়ার করে নিই, কারণ এটা আমাদের আর চেঞ্জ করতে হয় না। যেমন ধরেন যে আমরা সাইট নেমের কনস্ট্যান্ট নেম দিলাম কি সাইট নেম, এবং হলো যে আমরা ভ্যালু দিলাম ধরুন যে লাইভ প্রজেক্ট একাডেমি, এটা হচ্ছে আমরা ভ্যালু দিলাম। তো বাই ডিফল্ট কেস ইনসেনসিটিভ ফলস থাকে। তো এখন আমরা যদি এটা ইকো করি, ধরুন যে এই যে সাইট নেম, এটা আমরা ইকো করতে পারবো, তাহলে আমাদের কি আসবে? ধরুন যে সাইট নেমটা আমরা ইকো করলাম, ইকো করার পরে এখানে রিফ্রেশ দিই, এই যে লাইভ প্রজেক্ট একাডেমিটা কিন্তু এখানে প্রিন্ট করতেছে। অর্থাৎ এখানে আপনি ধরেন যে এখানে আমরা যদি আপার কেজে নেই, নর্মালি আমরা কনস্ট্যান্টটা আপার কেজে ডিক্লেয়ার করব, এইটাই বেস্ট প্র্যাকটিস। তো এখন ধরেন এইটা কেজ ইনসেনসিটিভ কিন্তু বাই ডিফল্ট ফলস, অর্থাৎ আপনি এখানে লোয়ার কেজ ইউজ করতে পারবেন না। ধরেন যে এখানে আপনি লেখছেন যে আপার কেজ, এইখানে আপনি লোয়ার কেজে প্রিন্ট করতে চাচ্ছেন, তাহলে কিন্তু এটা আপনাকে ওই যে ফ্যাটাল এরর দেখাবে। অর্থাৎ এখানে যা দিবেন এখানে কিন্তু আপনাকে তাই দিতে হবে। অর্থাৎ আমি ধরেন যে এখানে পুরাটাই লোয়ার কেজে লিখলাম, সেভ দিলাম, আমাকে কিন্তু এটা প্রিন্ট করতে দিবে না, কারণ কেজ ইনসেনসিটিভ বাই ডিফল্ট ফলস। এখন এটা যেমনটা আমি বললাম যে ভেরিয়েবলে আমরা কিন্তু কী করি, ভেরিয়েবলে কিন্তু আমরা ডলার সিম্বল দিই, এখানে কিন্তু ডলার সিম্বল দেওয়ার দরকার নেই, এবং এটা আমরা একবার ডিফাইন করার পর আর চেঞ্জ করি না, এইটা এন্টায়ার সাইডে আমরা ইউজ করি বা চেঞ্জ করা যায় না। তো ধরুন যে এখন এটা যে গ্লোবাল স্কোপ আছে, এটা গ্লোবাল স্কোপ মানে এটা একটা ফাংশনের ভিতর থেকে আপনি প্রিন্ট করতে পারবেন। সে ফর এক্সাম্পল, if we write a function like function learn PHP, আমরা এরকম একটা ফাংশন নিলাম। এই যে ফাংশনটা নিলাম, এই ফাংশনটা ধরুন যে আমি এখানে রিটার্ন করলাম, এই যে সাইট নেম ভেরিয়েবলটা আমি অ্যাক্সেস করে রিটার্ন করলাম। এখন যদি এই ফাংশনটা আমি প্রিন্ট করি, এখানে প্রিন্ট করি, তাহলে আপনি দেখবেন যে আপনি এই যে এই ভ্যালুটা রিটার্ন করতেছে। তো ধরুন এখানে আমরা চেঞ্জ করে দিই লাইভ প্রজেক্ট একাডেমি ওয়েবসাইট, আমরা একটু চেঞ্জ করে দিলাম। তো এখন আমরা যদি রিফ্রেশ দেই, এই যে দেখুন আপনার কিন্তু এইটা প্রপারলি আউটপুটটা দেখাচ্ছে। তার মানে আমরা কনস্ট্যান্টটা বুঝতে পারলাম যে কনস্ট্যান্ট ভেরিয়েবলের মতো ডিক্লেয়ার আমরা করি না, এবং এটা একবার ডিক্লেয়ার করার পর এটা আর চেঞ্জ করা যায় না। এবং আমরা এটা তখনই রিয়েল লাইফে ইউজ করি যখন ধরুন যে একটা ভেরিয়েবল বা একটা স্পেশাল টাইপ ভেরিয়েবল আমার এন্টায়ার ওয়েবসাইটের বিভিন্ন ফাইলে আমি ইউজ করব, এবং এটা শুধুমাত্র আমি ডিফাইন করার সময় ভ্যালুটা চেঞ্জ করে দিব, তাহলে আমার এন্টায়ার সাইটে চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, তো এই জন্য এই স্পেশাল আপনার এই স্পেশাল যেই ভেরিয়েবল এটা ইউজ করা হয় বা কনস্ট্যান্ট যেটা,
আর পিএইচপি আপনার বিল্ট ইন কিছু আপনার কনস্ট্যান্ট আছে যেগুলো ম্যাজিক মেথডে বলা হয়, যেমন ধরেন যে আপনি ডাবল আন্ডারস্কোর ফাইল দিতে পারেন, তারপরে ডাবল আন্ডারস্কোর ডাইরেক্টরি, অর্থাৎ এই ফাইলটা কোন ডাইরেক্টরিটা আছে সেটা জানার জন্য এই ধরনের কিছু বিল্ট ইন ম্যাজিক মেথড আছে যেগুলো পিএইচপি কনস্ট্যান্ট ভেরিয়েবল অ্যাকচুয়ালি। সো আশা করি বুঝতে পারছেন যে ভেরিয়েবল এবং কনস্ট্যান্টের ভিতরে কীভাবে পার্থক্য কী। আবার ধরুন যে আপনি এই কনস্ট্যান্ট কিন্তু কনস্ট কিওয়ার্ড দিয়েও আপনি এটা করতে পারেন, লাইক ধরেন যে আপনি ডিক্লেয়ার করতে পারেন, লাইক ধরেন আমি এখানে দিলাম যে সাইট নেম, কনস্ট কিওয়ার্ড দিয়েও আমি কিন্তু এটা প্রিন্ট করতে পারি। যে সাইট নেমটা আমি এখানে দিলাম, ধরুন যে সাইট নেম ইকুয়াল, আমি এই ভ্যালুটা এখানে ডিক্লেয়ার করে দিলাম, ভ্যালুটা এখানে ডিক্লেয়ার করে দিলাম। আপনি কিন্তু এখন এই যে এটাও এই যে সাইট নেম যেটা আমরা যদি এটা কমেন্ট করে রাখি, আপনি কিন্তু এটা এই যে সাইট নেমটা এটা সে সিমিলারলি আমরা ধরুন যে ওয়েবসাইটটা রিমুভ করে দিই এবং আমরা যদি এখানে যাই, ধরুন যে রিফ্রেশ দিলাম, এই যে দেখুন লাইভ প্রজেক্ট একাডেমি। আপনি এই যে কনস্ট যেই কিওয়ার্ড এটা দিয়েও কিন্তু আপনি কনস্ট্যান্ট ডিফাইন করতে ডিক্লেয়ার করতে পারেন। এগুলো আপনারা দেখবেন যে লারাভেলের যে আমরা যখন লারাভেলে কাজ করি, লারাভেলে অনেক সময় এই যে ডিফাইন কনস্ট এই কিওয়ার্ডগুলো ইউজ করা হয়। আপনি যখন নিজে একটা ফ্রেমওয়ার্ক বানাবেন তখন এগুলো ইউজ করা হয়। যাই হোক, আর ভিডিও লেন্থ বাড়াবো না। আশা করি যে ভেরিয়েবল এবং কনস্ট্যান্ট এটা আপনারা বুঝতে পারছেন, প্র্যাকটিক্যাল লাইফে আরও বুঝতে পারবেন যখন আমরা প্রজেক্ট করব। থ্যাংক ইউ।